আসসালামু আলাইকুম। তো আচ্ছা, আজকে আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এই সিরিজের হচ্ছে যে আমরা সেকেন্ড ভিডিও। তো আমি এটা একটু আপডেট করে নিই। আজকে আমরা শিখব ইনহেরিটেন্স শিখব। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স তো এটা শুরু করার আগে আমি একটু কোডগুলো একটু গুছাই নিই। তো অ্যান্ড আমরা এই সেম এক্সাম্পল দিয়ে ইনহেরিটেন্স শিখব, শুধু এই অবজেক্টটা আমরা বাদ দিয়ে দিই। এখানে আমরা জাস্ট ডিস্ট্রাক্টরটাও বাদ দিই। এখানে আরেকটু আমরা যেহেতু ব্র্যান্ড নিয়ে আসছি, এখানে আরেকটু আমরা এই করি যে আচ্ছা, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। আমরা ব্র্যান্ড নেম নিয়ে আসছি, এটাকে আমরা সংক্ষেপে ব্র্যান্ড হিসাবে ধরি। অ্যান্ড এখানে আমরা দিই যে কালার, পাবলিক কালার, আমরা ব্র্যান্ড অ্যান্ড কালার রাখবো। তো হচ্ছে যে এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে ব্র্যান্ড আর কালার আপডেট করা যাবে। তো আমরা দিলাম ব্র্যান্ড, আসলে এগুলো যে কোনো নাম নেওয়া যায়, অ্যান্ড কালার। তো আমাদের ফার্স্ট প্যারামিটারে ব্র্যান্ড পাস করবে, সেকেন্ড প্যারামিটারে মানে এখানে এটার কালার পাস করবে। দিলাম কালার, এখানে ব্যবহার করলাম কালার। তো এইটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট ক্লাস আর কি, কার। তো এই কার ক্লাস ব্যবহার করে দেন আমি আরও কিছু চাইল্ড ক্লাস বানাবো, সাপোজ বিএমডাব্লিউ অ্যান্ড টয়োটা। অ্যান্ড দেখবো যে এটা কীভাবে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কোড রিইউজেবল করতে পারি অ্যান্ড অনেক সহজভাবে কমপ্লেক্স একটা কাজ করে ফেলতে পারি। তো এখানে কার এইটার একটা থাকবে, মেথড থাকবে, সেটা থাকতে পারে ডিটেলস পাবলিক ফাংশন, আমরা মেথড দিই গেট ডিটেলস। এই গেট ডিটেলস মেথডে কি করবে যে এটা ডিটেলসটা নেবে যে ব্র্যান্ড কি অ্যান্ড কালার কি। আমি রিটার্ন করে দিলাম, রিটার্ন যদি দিই, এখানে দিলাম ব্র্যান্ড। আমি এখানে ডাইরেক্ট হচ্ছে যে ডাবল কোটেশন নিলে এর ভিতরে আমি ডাইরেক্ট আসলে প্রপার্টিটা এখানে লিখতে পারবো। এটা এইভাবে লেখা যায়, দিস দেন হচ্ছে যে আমি দিলাম ব্র্যান্ড। এটা আমরা এইভাবে লিখতে পারবো, বাট আমরা এইভাবে কনক্যাট করেও নিতে পারি। আমি এখানে কনক্যাট করে নিলাম দিস ব্র্যান্ড। দেন আমি হচ্ছে যে এখানে কমা দিলাম, দেন দিলাম কালার। কালার দেওয়ার পরে দেন আমি এখানে আবার দিস কালার। আসলে আমরা বিভিন্নভাবে অলওয়েজ হচ্ছে ট্রাই করব ব্যবহার করে করে দেখার, এটা আমাদের আর কি সহজ হবে। আচ্ছা, এখানে আমি আবার সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, এটাও করা যায়, ডাবল কোটেশন দিয়ে দিলাম, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা এই কার অবজেক্টটা দিয়েই দেখি যে আসলে আমরা একটা এই কার ক্লাসটা দিয়ে দেখি যে একটা ইনস্ট্যান্স তৈরি করে আমরা কীভাবে ডিটেলস দেখতে পারি। তো সাপোজ আমি দিলাম যে অবজেক্ট 1 নিউ কার, এখানে অবজেক্ট তৈরি করে ফেললাম। অ্যান্ড যেহেতু এখানে আমার ইন্ডিকেট করতেছে যে দুইটা আর্গুমেন্ট যাবে, তো এখানে আমি আর্গুমেন্ট দিয়ে দিলাম যে বিএমডাব্লিউ, অ্যান্ড দেন আমি দিলাম কালার, সাপোজ রেড। অ্যান্ড আমি যদি এখানে যে রিলোড দিই তাহলে কিছুই আসতেছে না, কারণ আমি হচ্ছে যে এখানে অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করলাম, বাট এই ইনস্ট্যান্স থেকে আমি তো কোনো কিছু দেখতেই চাইনি। তাহলে গেট ডিটেলসটা কল করলে আমি দেখতে পারবো। অবজেক্ট 1টা আমি নিলাম, দেন অবজেক্ট সাইড গেট ডিটেলস। আচ্ছা, এইটাকে যদি আমি ইকো করি, এগুলো তো আপনারা সবাই পারেন। আচ্ছা, নাও এটা চলে আসতেছে। এখন আমরা একটা কল্পনা করি, যে একটা প্রবলেমকে কল্পনা করি, দেন সেটার সলিউশন কীভাবে আমরা করতে পারি। ধরেন যে এখানে আমি তো জাস্ট আমি যেটা বিএমডাব্লিউ, এখানে আমি জাস্ট বিএমডাব্লিউ দিতে পারবো, টয়োটা দিতে পারবো, বাট আমার অলওয়েজ একটাই দেবে যে এটার কালার মানে ব্র্যান্ডের নেম কি অ্যান্ড কালার কি, এই একটা জিনিসই কিন্তু বারবার আমার এখানে দেবে। কিন্তু এমন হইতে পারে যে বিএমডাব্লিউর অ্যান্ড টয়োটার হচ্ছে যে দেখা যাচ্ছে মডেল যদি আসে, তাহলে আমরা এটা কীভাবে মেনটেন করতে পারি। এখন দেখা যাচ্ছে সিম্পলি আমরা কিন্তু এখানে মডেল দিয়ে দিতে পারি, যে সাথে আরেকটা দেখা যাচ্ছে যে প্রপার্টি নিয়ে আমরা এখানে কল করে দিলাম যে মডেল।
কিন্তু দেখেন যে বিএমডাব্লিউ অ্যান্ড টয়োটার ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে বিএমডাব্লিউর ক্ষেত্রে বলে যে সিরিজ বলে, মডেল বলে না, বাট টয়োটার ক্ষেত্রে বলে হচ্ছে মডেল। তাহলে আমাদের দুইটা কেস চলে আসতেছে। এখন এই দুইটা কেস যদি আমরা সলভ করতে চাই তাহলে তো এখানে আমাদের ইফ ইলস কন্ডিশন ব্যবহার করতে হবে, কিন্তু সেটা করলে তো এই ক্লাসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। কারণ দেখা যাচ্ছে বিএমডাব্লিউ তার মডেলটাকে সিরিজ বলে, অ্যান্ড টয়োটা তার এক একটা মডেলটাকে সে মডেলই বলে। এখন দেখা যাচ্ছে অন্য একটা ব্র্যান্ড থাকতে পারে, সাপোজ ওয়ালটন বা যে কোনো একটা, সেটা দেখা যাচ্ছে তাদের যদি গাড়ি থাকে সে দেখা যাচ্ছে তারা অন্য নামও বলতে পারে। এখন কি আসবে সেটা কিন্তু আমরা জানি না। তো এইটার জন্য আমরা সহজে যেটা করতে পারি, আমরা ইনহেরিটেন্স ব্যবহার করতে পারি, যে না তোমার কাছে যেটা আছে তোমার এইভাবেই থাক, আমার যদি কাস্টম মডিফিকেশন লাগে সেটা আমি আলাদাভাবে কাস্টম মডিফিকেশনটা আমি করে নেবো, বাট তোমার সব কিছু আমার থাকবে। তো ঠিক আছে, আমি এখানে আরেকটা ক্লাস নিলাম। ক্লাস আমি নিলাম যে টয়োটা নিলাম। টয়োটা ক্লাসটা ইনহেরিটেন্স করতে হলে আমাদের লিখতে হবে কিওয়ার্ড, সেটা হচ্ছে এক্সটেন্স করবে কারটাকে এক্সটেন্ড করবে। আমি কারটাকে এক্সটেন্ড করবে, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। অ্যান্ড এখানে টয়োটার ক্ষেত্রে কি করে যে টয়োটা তার যেই রিলিজগুলো দেয় এক একটা গাড়ির মডেলটাকে সে মডেল হিসাবেই কল্পনা করে, মানে মডেল হিসাবেই তার নেমিং আর কনভেনশন আর কি। সেক্ষেত্রে আমি এখানে একটা প্রপার্টি নিয়ে নিলাম, পাবলিক দিলাম মডেল, অ্যান্ড এখানে আমি কনস্ট্রাক্টর দিলাম একটা পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। আচ্ছা, এখন হচ্ছে যে এই টয়োটাকেও আমরা কি করতে চাই, আমরা এইভাবে অবজেক্ট তৈরি না করে আমরা এটাকে ডুপ্লিকেট করি অ্যান্ড উপরকে একটা কমেন্ট করি। আমরা জাস্ট তখন কি করব, এই টয়োটাকে আমরা এখানে একটা ইনস্ট্যান্স তৈরি করব, অ্যান্ড এই টয়োটা আমরা দেখা যাচ্ছে পাস করে দেবো যে টয়োটার ক্ষেত্রে আমরা দিয়ে দেবো যে শুধুমাত্র এখানে তো আমাদের ব্র্যান্ড নেম দেওয়া লাগতেছে না, যেহেতু আমি টয়োটা ক্লাসই ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমি টয়োটার ব্র্যান্ড নেমটা এখানে হার্ডকোডভাবে দিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি দিলাম যে হ্যাঁ এটার মডেল যাবে অ্যান্ড কালার যাবে। তো ঠিক আছে, আমি প্যারামিটার দিয়ে আছে পাস করে দিলাম যে মডেল রেড, অ্যান্ড কালারটাকে আমি বলে দিলাম যে এইটা হচ্ছে সাপোজ এক্স করোলা, তারপর করোলা রেখে দিলাম করোলা। আচ্ছা আচ্ছা, আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে। আচ্ছা ওকে, তো এইটাকে দেখি আমরা কীভাবে এটা সলভ করতে পারি। তো সলভ করার জন্য খুবই সহজ, যে আমরা কি করব, এই যে আমাদের টয়োটা এখানে কিন্তু আছে কার, তো এই প্যারেন্টের কনস্ট্রাক্টরটা আমরা এখানে কল করে দিতে পারি এইভাবে যে প্যারেন্ট দেন এটাকে বলি স্কোপ রেজুলেশন, দেন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এইটাকে যদি আমরা এইভাবে কল করি তাহলে কি হলো যে আমরা প্যারেন্টের, আচ্ছা এখানে শুধু আর হবে প্যারেন্ট, হ্যাঁ এইখানে আমরা প্যারেন্টের কনস্ট্রাক্টরটাকে কল করলাম। প্যারেন্টের কনস্ট্রাক্টর যদি কল করি এখানে কিন্তু দুইটা প্যারামিটার নেই, একটা ব্র্যান্ড আর একটা কালার নেই। তো আমি ব্র্যান্ডটা হার্ড কোডেডভাবে দিয়ে দিলাম, যেহেতু এটা ক্লাসটার নাম টয়োটাই, সেহেতু আমি এখানে দিয়ে দিলাম টয়োটা। অ্যান্ড সেকেন্ড প্যারামিটার নাই কালারটা আমি কি করব, আমি এই যে এখান থেকে ফার্স্ট প্যারামিটারে কালারটা নিচ্ছি, তাহলে এইটার কনস্ট্রাক্টর আমি দিয়ে দিলাম যে কালার। দেন আরেকটা আমি নিলাম আর্গুমেন্ট নিলাম, সেটাকে আমি বলে দিলাম যে মডেল। তো আমি এই কালারটাই আমি এখানে পাস করে দেবো। তাহলে কি হলো, আমার প্যারেন্ট কনস্ট্রাক্টরের রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হয়ে গেল। এখানে লজিক্যালি চিন্তা করতে হবে, আমি প্যারেন্ট কনস্ট্রাক্টরটা কল করলাম, কল করে তার দুইটা আর্গুমেন্ট নিত, সেই দুইটা আর্গুমেন্ট আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে মডেলটা, এই মডেলটা তাহলে আমার এই মডেলের ভ্যালুটা আমার সেভ করতে হবে। তো সিম্পলি আমি এখানে যেভাবে করছি এটাই কপি পেস্ট করলি এখানে, দেন এখানে আমি দিয়ে দিলাম মডেল, অ্যান্ড এই যে আর্গুমেন্ট এখানে আসতেছে এটাকে আমরা দিয়ে দিলাম মডেল। তাহলে এটাও আমাদের মডেলটা এখানে সেভ হয়ে গেল। অ্যান্ড এখন আমার তো এটা দেখাইতে হবে। এখন যদি আমি সাপোজ এই টয়োটাতে রেখে গেট ডিটেলসটা আবার কল করা আছে, এখন যদি আমি ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে যদি রিলোড দিই,
এখানে কিন্তু সেম রেজাল্টই আসতেছে, ব্র্যান্ড টয়োটা কালার রেড। এটা কীভাবে আসতেছে, এই যে আমার কিন্তু হচ্ছে গেট ডিটেলস মেথডটা কিন্তু আমার টয়োটাতে নাই, আছে কিন্তু কারে। তো আমরা চিন্তা করি যে সেই আগের এক্সাম্পলে যাই, এইটাকে চিন্তা করি যে বাবা, এইটাকে চিন্তা করি ছেলে। তো বাবার সব সম্পত্তি ছেলে পাই, তাহলে হচ্ছে যে এই যে টয়োটা, আমি যেহেতু এক্সটেন্ড করতেছি কারটাকে, তো কারের সব প্রপার্টি মেথডই এই টয়োটা নিজে অ্যাক্সেস করতে পারবে। সেই হিসাবে গেট ডিটেলস যদি এর ভিতরে না থাকে, তারপরেও কিন্তু আমরা কল করছি, অ্যান্ড এটা কিন্তু কোনো ফ্যাটাল এরর দিচ্ছে না, শুধুমাত্র এক্সটেন্ডের কারণে। এক্সটেন্ড করায় কী হচ্ছে, যে কারের যেই আপনার মেথডটা, সেই মেথডটা এর ভিতরে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। কল্পনা করেন এই সেম কোডটা এর ভিতরে আছে, বাট হিডেন অবস্থায় আছে, শুধুমাত্র এই এক্সটেন্ডের কারণে। এটাকেই বলে ইনহেরিটেন্স। তো আমি যদি এই এক্সটেন্ডটা বাদ দিয়ে দিই, তারপরে দেখেন কী ঘটে। এটা আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। দেখুন যে আমি রিলোড দিই, অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, যে ফ্যাটাল এরর। আমি যদি আবার আসি, আমি আবার এক্সটেন্ডটা দিয়ে দিই, দেন এইটা পারফেক্টভাবে কাজ করবে। এখন দেখেন যে আমরা কিন্তু এই গেট ডিটেলস মেথড দিয়ে কিন্তু আমরা ডিটেলসটা দেখতে পাচ্ছি, বাট আমরা মডেল নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি না। তো মডেল নাম্বার দেখার জন্য কি করতে পারি, আমরা মেথড ওভাররাইড করতে পারি। আমাদের এরকম অনেক প্রয়োজন হইতে পারে যে আমরা প্যারেন্ট ক্লাসের কোনো মেথড আমরা ওভাররাইড করার প্রয়োজন হইতে পারে। সেটার জন্য কি, এই সেম নামে আমরা মেথড এখানে আমরা লিখতে পারি। সেম নামেই লিখলাম, কপি পেস্ট করে নিয়ে আসলাম। অ্যান্ড আমি কি চাচ্ছি যে প্যারেন্টের যেই মেথডটা ছিল সেই রেজাল্টটাই থাকবে, তার সাথে আমি মডেল নাম্বারটা জুড়ে দেবো। তো সিম্পলি আমি এখানে যেভাবে প্যারেন্ট ব্যবহার করছি, এখানেও আমি সেটা করতে পারি। এখানে আমি দিলাম প্যারেন্ট, স্কোপ রেজুলেশন দিলাম, দেন আমি এই যে গেট ডিটেলস মেথডটাকে আমি কল করে দিলাম। কল করে দেওয়ার পরে এর সাথে আমি জোড়া লাগালাম, একটা স্পেস দিলাম, দিলাম মডেল। মডেল দেওয়ার পরে আমি এখানে দিলাম দিস মডেল, মানে এই ক্লাসেরই প্রপার্টিটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে অবজেক্ট সাইন হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডট হবে, সরি, ওকে। এখন যদি আমি সেখানে রিলোড দিই, দেন এই যে মডেল নাম্বার চলে আসছে। আমি যদি এখানে একটু কমা দিয়ে দিই, দেখতে একটু সুন্দর লাগবে। তো আমার কি করা হলো, প্যারেন্ট ক্লাসে আমার টাচ করা লাগলো না, যেটা যেমন থাকলো সেমন থেকে আমি আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নিতে পারলাম। আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পল দেখি। আমি হচ্ছে যে বিএমডাব্লিউর ক্ষেত্রে যাই, যেহেতু বিএমডাব্লিউ তাদের প্রত্যেকটা গাড়িটাকে সিরিজ বলে, তো আমি বিএমডাব্লিউর একটা তৈরি করি। তো সিম্পলভাবে আমি এইটাকেই আমি ডুপ্লিকেট করলাম টাইম বাঁচানোর জন্য। আপনারা কোডগুলো লিখবেন, আপনারা কপি পেস্ট করবেন না, তাহলে শিখতে পারবেন না। আমি দিলাম বিএমডাব্লিউ, এটাও এক্সটেন্ড করবে কারটাকে। এইখানে আমি যা লাগবো যা সিরিজ, এখানে আমি সিরিজ রাখলাম। এই সিরিজটাকে আমি হচ্ছে যে এখানে আপডেট করব। এখানে আমি আর্গুমেন্ট হিসাবে সিরিজই নেব, সিরিজটাকে আমি দিয়ে দেবো, এখানে যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো বিএমডাব্লিউ, কালার থাকবে সব সেমই থাকবে, দেন এই সিরিজটাই আমি হচ্ছে এখানে কল করব। এখানে দেখেন যে আমি এখানে একটা ইকো করি, ইকো বিআর, জাস্ট নতুন একটা লাইন শুরু করার জন্য। দেন এইটাকেই আমি যদি কপি পেস্ট করি, আচ্ছা এখানে আমি একটা বলি যে আমরা যেই ক্লাসের আমরা ইনস্ট্যান্স অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করব, আমরা সেটার নামও সেমই রাখবো। তাহলে এটা নেমিং কনভেনশন সেম রাখলে আমাদের বুঝতে সহজ হবে। এখানের ক্ষেত্রেও আমরা যেহেতু বিএমডাব্লিউ, আমি এখানে বিএমডাব্লিউ নিলাম, বিএমডাব্লিউ, এটা আমি বিএমডাব্লিউ করে দিলাম। আচ্ছা, এইটার আমি সিরিজটা দিতে পারি হচ্ছে যে সাপোজ এটার কি দেওয়া যায়, আমরা সিরিজ দিতে পারি x5, অ্যান্ড এখানে কিন্তু আমাদের টেক্সটটাকে বলে দিতে হবে সিরিজ। ওকে, এখন যদি আমি এখানে সে রিলোড দিই, চলে আসছে ব্র্যান্ড বিএমডাব্লিউ কালার রেড সিরিজ x5। আমি চাইলে এখানে কালার ব্লু করে দিতে পারি, ব্লু, সরি এটাকে ব্লু করে দিই। যদি আমি সেখানে রিলোড দিই, এখানেও সেম অবস্থা, এই যে চলে আসছে। তো আমি আবার প্রথম থেকে এটাকে রিক্যাপ করি, আমি এই কোডটুক ডিলিট করে দিই। তো
দেখেন আমরা কিন্তু এই যে অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে কী করলাম, আমাদের কোড কিন্তু অনেক কমায় ফেললাম। এখানে আমরা সেপারেটভাবে আমাদের একটা কারের জন্য আলাদা আমরা দিয়ে রাখলাম যে হ্যাঁ, যে কারের জন্য হচ্ছে ব্র্যান্ড, কালার এগুলো থাকবে, ডিটেলস মেথড থাকবে যেটা কল দিয়ে ডিটেলস জানতে পারবো। বাট টয়োটা অ্যান্ড বিএমডাব্লিউর ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করলাম, যেটার একটাকে বলে মডেল আর একটা বলে সিরিজ। তাহলে আমরা কি করতে পারি, সিম্পলভাবে আমরা এই প্যারেন্ট ক্লাসের কোনো লজিকে আমরা হাত দিলাম না, না দিয়ে আমরা চাইল্ড ক্লাস বানিয়ে নিলাম টয়োটা অ্যান্ড বিএমডাব্লিউ, অ্যান্ড কোনো ধরনের কন্ডিশনও আমরা ব্যবহার করা লাগলো না। কিন্তু এই কাজটাই যদি আমরা নর্মাল ফাংশন দিয়ে আমরা করতাম তাহলে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করা লাগতো, অ্যান্ড কোডগুলোও এত গুছালো হইতো না। অ্যান্ড ইন ফিউচারে টয়োটার জন্য যদি স্পেসিফিক কোনো আলাদা কোনো লাগে, সাপোজ ইঞ্জিন ডিটেলস যে কোনো কিছু লাগে, সেটা কিন্তু আমরা আলাদা আলাদা করে কিন্তু লিখতে পারবো। আবার যদি এরকম হয় যে টয়োটা বিএমডাব্লিউ বা সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে যে দেখা যাচ্ছে কমন কোনো ফাংশনালিটি আছে, সেই কমন ফাংশনালিটিটা কিন্তু আমরা প্যারেন্ট ক্লাসে আমরা দিয়ে রাখতে পারবো। তো এইভাবে আসলে ইনহেরিটেন্স কাজ করে। পরবর্তী ক্লাসে আমরা আরও শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।